ওই খোলে
কিন্তু পাঁচজনের মধ্যে কোনো ভেদ নাই। এনারা প্রত্যেকেই ওই যুগলের বহিঃপ্রকাশ, প্রত্যেকে আদরণীয়, পূজনীয়, সম্মানীয় ও উপাস্য তত্ত্ব। এই পাঁচজনই একজনই পাঁচজন। একটি জ্যোতি থেকে সন্ধ্যার প্রদীপ, একটি আলোক শিখা জ্বলছে, সেই আলোক শিখা থেকে যেমন পুরোহিত পঞ্চপ্রদীপের 5টা শিখা নির্মাণ করেন। যখন পঞ্চপ্রদীপে আলোক জ্বলে তখন তো 5টা আলো হয়ে যায়। সেই 5টা জ্যোতি আর ওই প্রদীপের জ্যোতি কি আলাদা? বললেন না না, ওই প্রদীপের যে জ্যোতিটা জ্বলছিল ওটাই 5টা রূপে ভাগ হয়ে গেল। আবার ওই প্রদীপের আলোটাও থেকে গেল, অগ্নিটা তো প্রদীপেও থাকলো, আর এই পঞ্চপ্রদীপের 5টা জ্যোতিতেও থাকলো। ওই প্রদীপটাও জ্বলবে আর পঞ্চপ্রদীপটাও জ্বলবে, এটাই তো নিয়ম। তেমনি ওই যুগল মূরতি পঞ্চতত্ত্বের বিলাস হয়েছেন। আর পঞ্চতত্ত্বের বিলাস হয়েছেন কেন? যাতে আমরা যুগলের প্রেমকে আরো সুন্দর রূপে আস্বাদন করতে পারি। এই কারণেই কৃষ্ণদাস বলছেন, পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম কৃষ্ণ রূপ স্বরূপকম। পঞ্চতত্ত্বই এক তত্ত্ব থেকে উদ্ভাসিত। এই আমাদের মধ্যে দলাদলি করে কোনো লাভ নেই, একই তত্ত্ব। চতুর সম্প্রদায়ের বিভেদ, সেই বিভেদ হওয়া উচিত নয়। কারণ 4 সম্প্রদায়ই ভগবান বিষ্ণুর অর্চনা করেন, আর 4 সম্প্রদায় ভগবান বিষ্ণুর অর্চনা করছে, সেখানে বিভেদ ছিল। গৌড়ীয় বৈষ্ণব প্রণালীতেও বিভেদ চলে এসেছে। কেউ বলছে আমি সীতানাথের শাখা, তো কেউ বলছে আমি নিত্যানন্দ শাখা, কেউ বলছে আমি চৈতন্য শাখা, কেউ বলছে আমি গদাধর শাখা। অবশ্যই গদাধর শাখা, চৈতন্য শাখা, সীতানাথের শাখা, নিত্যানন্দ পরিবার, নিত্যানন্দ শাখা, শিবাসের পরিবার সব আছে, শ্যামানন্দ পরিবার। কিন্তু উপাসনাটাকে ভেদ করলে হবে না। আমরা সবাই সবার সৎ গৌরাঙ্গের ভজনা করব, আর সবার সৎ রাধা গোবিন্দের অর্চনা করব, এটাই নিয়ম। এই রাধা কৃষ্ণের যে মহিমা, এই রাধা কৃষ্ণের যে উপাসনা, এই উপাসনা কেউ জানত না। কৃষ্ণের উপাসনা যদিও কেউ কেউ শুনেছিল, জেনেছিল, শ্রীমতীর উপাসনা তো কেউ জানতই না, চিন্তাই করতো না। এই রাধারানীকে যুগলের মূর্তি দর্শন, যুগলের কৃপা দর্শন, যুগলের প্রাপ্তি, রাধারানী এই প্রেমের সুপ্রতিষ্ঠিত সম্মান মহাপ্রভু না এলে পথপ্রদর্শিত হতো না। পদকর্তা তাই তো বলেছেন, যদি গৌর না হইত কেমতে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। এই জগতে জানাত কে? একমাত্র রাধারানীর মহিমা তিনিই জানাতে পারেন, যিনি স্বয়ং রাধা। রাধারানী ব্যতীত রাধা মহিমা কে গুণগান করবে? আর রাধারানী কি নিজের গুণগান করবেন? যিনি পরিপূর্ণ হন তিনি কখনোই নিজ গুণ বর্ণনা করেন না। আর পরিপূর্ণা স্বরূপা অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী, তিনি নিজ মুখে কখনো নিজের গুণগান করেননি। কৃষ্ণ গুণগান তো করেছেন, কিন্তু আত্মগুণগান করেননি। কারণ আত্মপ্রশংসা করলে পুণ্যের হানি হয়, ভজন নষ্ট হয়। নিজের প্রশংসা কোনোদিন নিজের মুখে করা উচিত নয়। নিজের শতগুণ থাকলেও সেই শতগুণের বর্ণনা নিজ মুখে করা উচিত নয়। শ্রীমতীর মহিমা তাহলে বর্ণনা কে করবে? রাধারানীর মহিমা একমাত্র কৃষ্ণ বলতে পারেন, কিন্তু কৃষ্ণ যে বলবেন
কৃষ্ণ যে এই গুণগান করবেন, সেই গুণগান করতে গেলে কৃষ্ণকে ভক্ত হতে হবে। কারণ ভক্ত ছাড়া ভগবানের আস্বাদন সম্ভব নয়, আর ভক্ত ছাড়া ভগবানকে বর্ণনা করাও সম্ভব নয়। মিষ্টান্নের কারিগর, তিনি মিষ্টি তৈরি করছেন, দোকানে বিক্রয় করছেন। এবার ওই মিষ্টান্ন পেতে গেলে আমাকে খরিদ্দার হতে হবে। যদি খরিদ্দার না হয় তাহলে আমি পাবো কি করে? আর না হলে যাচক হতে হবে। যাচনা করলে যদি কারোর দয়া হয় তবে যদি তিনি দেন। তেমনি এই প্রেমময়ী শ্রীমতী রাধারানী যে প্রেম বর্ষণ করছেন, অনবরত প্রেম বিতরণ করে চলেছেন, সেই প্রেমের প্রাপ্তি ভগবান কৃষ্ণ তো করলেন, কিন্তু সেই প্রেমের, সেই বিরহের আস্বাদন যদি গোবিন্দ করতে চান তাহলে গোবিন্দকেও রাধারানী হতে হবে। তাই অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয় কুশ উন্নত উজ্জ্বল রসাং। মহাপ্রভু এলেন, কি নিয়ে এলেন? বললেন রস নিয়ে এলেন। রস মানে আনন্দ। আনন্দ, আনন্দ কেমন? এই আনন্দ শব্দটার সঙ্গে আমরা পরিচিত, আনন্দ শব্দটার সঙ্গে পরিচিত ঠিকই, কিন্তু আনন্দের সঙ্গে অতটা আমাদের এখনো পরিচয় হয়নি। বিশেষ করে যারা বিষয়ে নিমগ্ন হয়ে আছেন তাদের কি পরিচয় হয়েছে? কেউ কেউ বলবেন হ্যাঁ হ্যাঁ হয়েছে। হয়েছে কিরকম পরিচয় হয়েছে? আনন্দের আভাসের সঙ্গে পরিচয় হয়েছে, পরিপূর্ণ আনন্দের সঙ্গে এখনো পরিচয় হয়নি। যে আনন্দটা আমরা বিষয়ের মধ্যে উপভোগ করছি, সেই আনন্দটা প্রকৃত আনন্দের আভাস মাত্র। যেমন সূর্যের প্রতিবিম্ব জলে পড়েছে, জলের মধ্যে সূর্যকে দেখা যাচ্ছে, তার মানে কি সূর্য জলে চলে এসেছে? বললো না, আকাশে সূর্য আকাশেই আছে। তেমনি এই সংসারে আনন্দ নেই, আনন্দের আভাস আছে। আভাস আছে বুঝবো কি করে? বললেন যদি আনন্দ থাকে তাহলে আনন্দ কোনোদিনও কমবে না। সংসারে যে ব্যক্তি, যে বস্তু, যে স্থিতি, যে পরিস্থিতিতে তুমি আনন্দ পাচ্ছ, সেই আনন্দ যদি কমে যায় তাহলে জানবে সেটা আনন্দ নয়। আনন্দকে বোঝার এটাই মাপ, এটাই মাপকাঠি, এটাই কষ্টি পাথর। সংসারের আনন্দটা কেমন? আজকে পেলেন, কালকে তো আরো বেশি পাওয়া দরকার। বললেন না, কালকে কমবে, আর পরশু আরো কমবে। তারপর একটা সময় আসবে যখন একবারে এই আনন্দ থাকবে না। আর ভগবান না করুক আপনার কর্মফল এমন হলো, যেটা আজকে আনন্দ দিচ্ছে সেটা আবার ভবিষ্যতে দুঃখ দিতে পারে। দৃষ্টান্ত দিয়ে মহাজনগণ বলছেন, সন্ন্যাসী হেঁটে যাচ্ছেন, একদিকে শঙ্করাচার্য আর একজন বসে বসে পড়াশোনা করছেন বিদ্যার্থী। শঙ্করাচার্য বিদ্যার্থীকে বললেন, তুমি যে পড়াশোনা করছো, কেন করছো? তিনি বললেন, পড়াশোনা করলে বিজ্ঞান হবো। বিজ্ঞান নিয়ে কি হবে? বিজ্ঞান হলে ভালো চাকরি হবে। ভালো চাকরি হলে কি হবে? ভালো চাকরি হলে জীবনটা ভালো করে কাটবে, সংসারে উন্নতি হবে, অর্থ পাবো, অর্থের দ্বারা জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। বেশ, সন্ন্যাসী চলে গেলেন। সেই ছোট্ট শিশুটা বড় হলো, পড়াশোনা করে এখন একটা ভালো চাকরি করছে। চাকরি করে ভালো বাড়ি ঘর করেছে, বিয়ে শাদী করেছে, সন্তানাদি হয়েছে। আবার জীবন পথে সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা। সন্ন্যাসী বলেছেন, তোমার চাকরি বাকরি হয়েছে? বললেন হ্যাঁ হয়েছে। আনন্দ পেয়েছ?
বললেন না না, চাকরি যখন পেয়েছিলাম তখন আনন্দ পেয়েছিলাম যে আহা কি জিনিস না পেলাম, বন্ধুরা কেউ পায়নি, আমি পেয়েছি। কিন্তু তারপর যে চাকরি করা শুরু করলাম, প্রত্যেক দিন সকাল 10টা বাজলেই আমাকে যেতেই হবে অফিস। আর শীত গ্রীষ্ম বর্ষা বান বন্যা ঝড় ঝঞ্ঝা কিছুই নেই। তারপরে ছুটির কোনো বালাই নেই, কখন ছুটি হবে কেউ জানে না। যদি বলি আজ শরীর খারাপ, ওদিক থেকে 2-10টা কথা শুনতে হয়। এখন আর ওই চাকরিটা ভালো লাগে না। যারা 15 বছর 16 বছর 20 বছর বয়সে চাকরি করতে ঢুকেছেন, তাদেরকে গিয়ে 30-35 বছরে জিজ্ঞাসা করবেন, তারা বলছে কবে 60 বছর আসবে আর কবে রিটায়ার করবে। এই হলো সংসারের আনন্দ। আজকে যেটা আনন্দ দিল, কাল সেটা কমতে থাকলো, আর কমতে 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 একবারে শেষে। কেউ রসগোল্লা খেতে ভালোবাসে, তাকে একটা রসগোল্লা খাওয়াও, 10টা খাওয়াও, 20টা খাওয়াও, 25টা খাওয়াও। খেতে খেতে তো তার আনন্দ বাড়ার কথা, বললো না না, যখন বেশি হয়ে যাবে তখন আর সে বলবে আর খেতে পারবে না, আর আরো বেশি খাওয়ালে সে বমি করে দেবে। সেই রসগোল্লা এটাকে কষ্ট দেবে। কেউ নাচতে নাচতে ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে চলছে, আর এক সাধু গিয়ে দেখা করেছেন, বললে কোথায় চললে, এত আনন্দ দিবে, বললো বিয়ে করতে চললে। আনন্দ হবে না? বিরাট ব্যাপার। এবার বিয়ের 4-5 বছর পর গিয়ে বলছেন, 4-5 বছর বিয়ে হয়ে গেছে, সংসার করছো, আনন্দ বাড়লো না কমলো? তো কমে গেছে। 25 বছর পর গিয়ে বলছেন, বললেন বিয়েটা না করলেই হতো। এইরকম সংসারের আনন্দ। সংসারে আনন্দ নেই, আনন্দের আভাস আছে। তাহলে আনন্দটা কোথায় আছে? বললেন আনন্দ গোবিন্দে আছে। গোবিন্দের মধ্যেই আনন্দ আছে, আর কোথাও আনন্দ নেই। জগতে আপনি যেখানেই খুঁজুন না কেন, সেই আনন্দ এই মুহূর্তে আছে, কিছুক্ষণের মধ্যেই সেই আনন্দ শেষ হয়ে যাবে। এটাই সংসারের সত্যতা। ভগবান ছাড়া আনন্দের বর্ধনতা কোথাও নেই, একমাত্র গোবিন্দেই আনন্দ আছে। প্রশ্ন হয়, গোবিন্দে যদি আনন্দ থাকে, তাহলে গোবিন্দের ভজনা আমরা করি না কেন? আমরা গোবিন্দ ভজনা করলেই, গোবিন্দকে পেলেই তো আমাদের আনন্দ পাওয়া হয়ে গেল। আর গোবিন্দকে পেলে যদি আনন্দ পাওয়া হয়ে যায়, তাহলে গোবিন্দকে ভজনা করলেই তো গোবিন্দকে পাওয়া যাবে। বেশি কঠিন রাস্তা তো নয়, ভগবানকে পাওয়াটা খুব কঠিন নয়। যদি একবার গোবিন্দকে কেউ ভালোবেসে ডাকেন, ভগবান তার হয়ে যান। কিন্তু আমরা এমন, আমরা জগতে সবাইকে ভালোবাসতে পারি, চেনা অচেনা, জানা অজানা। এমনকি আমাদের যে ভালোবাসাটা, যে প্রেমটা, সেটা মানুষকে ছাড়িয়ে কুকুর বিড়াল পশু পাখির মধ্যে উপরেও গিয়ে সমর্পিত হয়ে যায়। কতজন কুকুর বিড়াল গরু ছাগল পক্ষী, কত রকমের জীব জন্তু, কতজনাকে ভালোবাসি। এতজনাকে আমরা ভালোবাসতে পারি, কিন্তু যে আমাদের সব থেকে বেশি ভালোবাসেন, সেই ভগবান শ্যামসুন্দরকে আমরা একবারও ভালোবাসতে পারি না, একটা মুহূর্তের জন্য ভালোবাসতে পারি না। গোবিন্দকে ভালোবাসা শেখাবেন কে? শেখানোর জন্য গোবিন্দ স্বয়ং এসেছেন। গৌর সুন্দর এসেছেন তার উন্নত উজ্জ্বল রস নিয়ে, সেই রসের আনন্দটা নিয়ে। মহাপ্রভু বলছেন, দেখো আনন্দের কত রকমের ভাগ, কত রকমের সীমা, কত রকমের পরিসীমা। আনন্দ পাওয়ার জন্য যে পথ, সেই পথের নাম সাধন। আর সেই পথে গিয়ে যাকে পাওয়া যায় তার নাম সাধ্য। এই সাধ্য আর সাধন কি বস্তু, সেই তত্ত্বকে জানার জন্য স্বয়ং মহাপ্রভু নিজে পায়ে হেঁটে পদব্রজে দক্ষিণ ভারতে চললেন। দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তটে নাসিকের কাছে বিদ্যানগর স্থান নামক স্থানে গিয়ে উপনীত হয়েছেন। এই বিদ্যানগর নামক স্থানে এক রাজা আছেন, তার নাম রামানন্দ রায়। ইনি ভবানন্দ রায়ের পুত্র।
পুরীতে প্রতাপরুদ্রের পার্ষদ ভবানন্দ, আর এই ভবানন্দের 5 জন পুত্র। এই 5 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম রামানন্দ। রাজা বলে এনাকে রায় বলে সম্বোধন করা হয়। এই রামানন্দ রায় বা রায় রামানন্দ যাই বলুন না কেন, ইনি পূর্বলীলার বিশাখা সখী। এই বিশাখা সখী এই অবতারে রায় রামানন্দ হয়ে প্রকট হয়েছেন। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছেন, তার যাওয়ার অনেকগুলি কারণ আছে। মহাজনগণের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখুন গৌরাঙ্গ সুন্দর 24 বছর নবদ্বীপ লীলাতে সংকীর্তন রঙ্গে জগৎকে মাতিয়েছেন। এটা জগৎকে দান করেছেন 24 বছর। আর 24 বছর তিনি রাধা বিরহ অনুভব করেছেন। এই রাধা রানী হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। এবার রাধা রানী যখন কাঁদতে বসেন, তখন 2 জন সখী রাধা রানীর কাছে সব সময় থাকে। একজন হচ্ছেন ললিতা, আর একজন হচ্ছেন বিশাখা। এই ললিতা হচ্ছেন স্বরূপ দামোদর, আর বিশাখা হচ্ছেন রায় রামানন্দ। তাই 2 জন সখী ছাড়া তো এই বিরহ অনুভব হবে না। এই বিরহ অনুভব করবেন বলে মহাপ্রভু তার প্রিয় সখীকে খুঁজতে দক্ষিণ ভারতে গিয়েছিলেন। খুঁজতে খুঁজতে গোদাবরীর তটে গিয়ে শ্রীমন মহাপ্রভু বসে আছেন, আর রামানন্দ রায় আসছেন পালকিতেছে। রাজা যেমন আসে, কিন্তু ইনি আর 5টা রাজার মতো রাজা নন। ইনি প্রকৃতার্থে অনাসক্ত বৈষ্ণব। বৈষ্ণব কেমন বলেন? বৈষ্ণব হলো পদ্মের মতো। যে পাঁকের সরোবরে সে জন্মিয়েছে, সেই পাঁকের সরোবরে জন্মিয়ে সরোবরের 1 বিন্দু পাঁক সে গায়ে লাগতে দেয় না। সে সরোবর ত্যাগ করে চলে যায় না, সরোবরেই থাকে। কিন্তু সরোবরের পাঁক জল যতবারে সে নিজেকে তত বাড়িয়ে দেয়। তেমনি বৈষ্ণবের অবস্থান, বৈষ্ণবের স্থিতি বিষয়ের মধ্যে হলেও বিষয়ের 1 ফোঁটা বিষকণা ভগবত ভজনশীল ওই বৈষ্ণবের অন্তঃকরণে প্রবেশ করে না। ভগবানের ভজনকারী বৈষ্ণব তার হৃদয়টা কেমন বললো, যেই বিষয় এসে চেপে ধরে, সে কৃষ্ণকে চেপে ধরে, বিষয় থেকে সে পার হয়ে চলে যায়। অন্তরে কৃষ্ণ প্রেম বাধ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তারে করিবেন উদ্ধার। কৃষ্ণের প্রেমটা অন্তরে রাখতে হয়, আর বাইরে লোকের ব্যবহার করে যেতে হয়। সব জায়গায় কি গিয়ে আমরা হরিকথা বলি? যখন ভক্ত পাই তখন বলি। সব জায়গায় যদি বলতে থাকি তাহলে ভগবানের অমর্যাদা হয়। যিনি কথা শোনার আগ্রহী নন, যিনি কৃষ্ণকে মানেন না, বোঝেন না, জানেন না, তাকে কেন কৃষ্ণ ভজনা শেখাতে যাব? অনুমনে মুক্ত ছড়িয়ে কি কোনো লাভ আছে? মুক্ত যদি ছড়াতেই হয় ভগবানের চরণে গিয়ে ছড়াও। যেখানে ছড়ালে কেউ ঘোরাবে, ভগবানের কথা ভগবানের ভক্তদের কাছে গিয়ে বলো, যারা এই কথা শুনতে ইচ্ছুক। অনিচ্ছুক ব্যক্তিকে দান দিতে নেই, কৃষ্ণ কথা সবাইকে বলতে নেই। যে শুনতে চায় তাকেই বলতে হবে। গাভীর স্তনে তো দুধ আছে, কিন্তু গাভী যখন বিচরণ করে ঘুরে বেড়ায় তখন কি দুধ মাটিতে পড়ে? পড়ে না। যখন গাভী ছোটাছুটি করে তখনও দুধ পড়ে না। আবার ওই গাভীর স্তনে যদি জোঁক বসিয়ে দেওয়া হয়, জোঁক চোষণ ক্ষমতা আছে, জোঁক রক্ত চুষতে পারে, তার এত চোষণ ক্ষমতা। বা গাভীর স্তনে যদি মশক দিয়ে মশা দিয়ে বসে পড়ে, সেই মশা জোঁক তারা কিন্তু 1 ফোঁটা দুধ পাবে না, রক্তই খাবে বসে। আর বাছুর দেখুন, যেই গিয়ে মুখ লাগাবে অমনি গাভীর স্তন থেকে গরু বাছুরের মুখে। তেমনি ভগবত তত্ত্ব ভক্তের হৃদয়ে বিদ্যমান, কিন্তু যখন যোগ্য শ্রোতা পান, যোগ্য ভক্ত পান, তখন সেই তত্ত্বের উদ্গার হয়।
না হলে কিন্তু চট করে ওই তত্ত্ব উদ্গারিত হবে না। পরীক্ষিতের মতো শ্রোতা পেয়েছিলেন বলেই শ্রী সুখদেব 7 দিন ধরে ভাগবত শুনিয়েছিলেন, না হলে সুখদেব তো আর আমাদের মতো এখানে ওখানে পাঠ শুনিয়ে বেড়ানোর লোক নয়। তিনি বিরক্ত বৈষ্ণব। সেই রূপে অন্তরে কৃষ্ণ প্রেমটাকে ভিতরে রাখতে হয় কৃষ্ণের। রামানন্দ রায় রাজত্ব করছেন, কিন্তু রাজত্ব করছেন বলে রাজার মতো যাচ্ছেন, পালকি করে যাচ্ছেন। এবার পালকি করে যখন রাজা যাচ্ছে, তখন রাজা কি চিন্তা করে? বললো, রাজা চিন্তা করে আমাকে ফিরে এসে কি কাজ করতে হবে, আজকে সারাদিনে কি কি কাজ করব, এইসব চিন্তা করে রাজা। কিন্তু রামানন্দ রায় চিন্তন করছেন, সারাদিনই তো রাজকর্ম করি, ভজন তো হয় না, এই পালকি করে এখন যাচ্ছি, এখন কাছে কেউ নেই, তাই প্রাণ ভরে তিনি কৃষ্ণ স্মরণ করছেন, ভগবান কৃষ্ণের চিন্তন করছেন, স্মরণ করছেন। ভাগবতে বর্ণিত সেই ভগবানের রূপটি চিন্তন করছেন। কৌস্তরী মৃগতিলকলাটপটলে নাসাগ্রে কৌস্তুভম। ভগবানের মাথাতে কেশর চন্দনের সুন্দর কৌস্তুরী তিলক, আর নাসাগ্রে কৌস্তুভম, নাসাগ্রে কৌস্তব মুনির সুন্দর কেশর। ওই কিরূপ হেরিণু মধুর মুরতি প্রীতি রসের সার, হেনলয় মনে অভিন ভুবনে তুলনা নাহি তার। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। এই যে চিন্তন, এই যে রূপের মাধুরতা, এই যে রূপের মধুরতা, রূপের মাধুর্যতা। নবজল ধর রসে নর ধর, বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণিমুকুতার মালা। জোড়া ফুল যেন কামিল কামান, কেবা করল নীলমান। তরল নয়নে তেরছ চাহুনি, বিষম কুসুমবান। সুন্দর অধারে মোহন মুরলী, হাসিয়া কথা সে কয়। দ্বিজ ভীম কহে অর্পণা করে, দেখিলে পরাণ না রয়। সেই প্রাণহরণকারী মনমনোহারী, সেই যশোদার নন্দন, নন্দের নন্দন, ব্রজের জীবন, গোপীজন প্রাণধন, গোপীজন বল্লভ শ্যাম সুন্দরের চিন্তা করতে করতে তিনি আসছেন। আর যতবারই আজ কৃষ্ণচন্দ্রের চিন্তা করছেন, ততবারই কৃষ্ণচন্দ্রের জায়গায় গৌরচন্দ্রের দর্শন পাচ্ছেন। চিন্তা করছেন, আমি তো গোবিন্দ দর্শন করার জন্য চিন্তা করছি, মনটাকে নিয়ে কৃষ্ণের চিন্তায় চিন্তিত চেষ্টা করছি। ওই ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে পিতবসন পরিহাসে, গলায় বনমালা বিভূষিত ময়ূরপুচ্ছ শোভিত মুরলীধারী শ্যাম সুন্দর আমার হৃদয়ে যেন দর্শন দেন। কিন্তু তিনি তো দর্শন দিচ্ছেন না। দর্শন দিচ্ছেন কে না? উজ্জ্বল বর্ণম গৌর বরদেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম। সেই উজ্জ্বল বর্ণধারী, সেই ভাব বিধেয়ী, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি অরুণ বসন করেছেন, আর মণ্ডিত মস্তক, মস্তকটা মণ্ডিত হয়ে আছে, আর দেখে মনে হচ্ছে স্বর্ণ পুত্তলিকা গায়ে কেউ যেন একটা অরুণ বসন পরিহিত করে দিয়েছে। সেই সুন্দর 7.5 ফুট লম্বা সেই গৌরাকৃতি, সেই গৌর সুন্দরকে দর্শন করছে। এই সন্ন্যাসীকে আমি আগে কোনোদিন দেখিও নাই। চিন্তা করছেন এরকম কেন হচ্ছে? তাহলে কি আমার ভজনে কিছু অপরাধ হচ্ছে? ভজনে যখন অপরাধ হয়, তখন কৃষ্ণে মন নিযুক্ত হয় না। মন দেখবেন বারবার বিক্ষেপিত হচ্ছে। যখন মন বারবার বিক্ষেপিত হয়, তখন জানতে হয় কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো অনর্থ এসে আমার মনে জোর দিয়েছে, মনে জড়ো হয়েছে। এই অনর্থ নিবৃত্তির জন্য বারংবার কৃষ্ণ নাম করতে হয়, বারংবার সাধু গুরু বৈষ্ণবের স্মরণ করতে হয়। এই জয় গোসাইয়ের স্মরণ করলে কি হয়? কোনো বিঘ্ন নাশ হয়, আমরা বলি না? এই জয় গোসাই যার মুই তার দাস, তার সবার বদলে মোর পঞ্চগ্রাস। এই জয় গোসাইয়ের স্মরণ করলে যেমন বিঘ্ন নাশ হয়, বলল কিসের বিঘ্ন নাশ হবে? তো দেখুন, যদি জড়জাগতিক ভাবে আপনি চিন্তন করেন, তাহলে জড়জাগতিক ভাবে বাড়ি থেকে বেরোনোর সময়, কোনো কাজের সময়, কিছুর সময় যদি এই ছয় গোসাই জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, সুজিত, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 জন গোস্বামী সন্তান, এই 6 জন গোস্বামী চিন্তন করেন, স্মরণ করেন, তাহলে বিপদ আপদ অনেক কম হবে, কারণ বিঘ্ন নাশকারী না। আর
যদি ভজনার্থে ভাবচিত্তে ভাবজগতে চিন্তন করেন, তাহলে যখন বিঘ্ন আসবে চিত্তে, তখন এই ছয় গোস্বামীর চিন্তন করলে ওই চিত্তের বিঘ্ন নাশ হবে। তো এই কারণে সাধুদের স্মরণ করতে বলেন শাস্ত্রকারগণ বারবার। এই ছয় গোস্বামী পাদের আগেও বিভিন্ন শ্রুতিবাক্য, বিভিন্ন পুরাণ বাক্যে সাধুদের স্মরণ করতে বলা হয়েছে। অগস্ত্য, গৌতম, দেবল, বশিষ্ঠ, পরাশর আদি স্মরণ করতে বলা হয়েছে, যাতে তোমার বিঘ্নের নাশ হয়। সংকটমোচন হনুমানের স্মরণ করতে বলা হয়েছে, মঙ্গলমূর্তি গণপতি গণনায়ক গণেশের স্মরণ করতে বলা হয়েছে, যাতে তোমার বিঘ্ন নাশ হয়। এই রূপে রামানন্দ রায় সাধুদের স্মরণ করছেন। কোনো অপরাধ যদি হয়ে যায়, এই করতে করতে পৌঁছালেন গোদাবরীর তটে। হেনকালে রামানন্দ রায় শিবিকা চলিয়া আসে বাদ্য বাজায়, অগ্রে অগ্রে ব্রাহ্মণ যান করিবে স্তুতি, পিছনে পিছনে রায়ের শিবিকা করে ধীর গতি। তথায় আসিয়া মিলিল গোদাবরীর তটে, সেই সন্ন্যাসী দর্শনে রামানন্দে আস্বাদি প্রচন্ডিতে। সেই সন্ন্যাসীকে দেখলেন গোদাবরীর তটে এসে। চিন্তা করলেন, নাকি তো আমি চিন্তন করছিলাম, দেখছিলাম। স্নানাদি সম্পন্ন করলেন, সন্ন্যাসী চরণে গেলেন, প্রণাম করলেন। মহাপ্রভু বললেন, কে আপনি? আপনি কি রায় রামানন্দ? আপনার নাম রায় রামানন্দ? আপনি কি গোদাবরী এই বিদ্যানগরের রাজা? কারণ আপনার সঙ্গী সাথী দেখে বোঝা যাচ্ছে যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। রাজা যখন স্নান করতে যাবে, তখন কি সেই স্নানটা সামান্য হয়? ছত্রধারী আছেন, যিনি ছাতা ধরে আছেন, শিবিকার পিছনে পিছনে বিভিন্ন অস্ত্র সুসজ্জিত সৈন্য সামন্ত আছে, যারা অঙ্গরক্ষক রাজাকে সবসময় রক্ষা করে। ব্রাহ্মণগণ সামান্য ব্রাহ্মণ নয়, যারা প্রকৃতার্থে বিদ্বান ব্রাহ্মণ, নিযুক্তকরণ রাজ পুরোহিত আদি, তারা আগে আগে স্তুতি করতে করতে যাচ্ছেন। এবারে এইরকম করে যদি কেউ স্নান করতে যায়, তাকে কি দেখে সামান্য মনে হবে? আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তিনি যদি কোথাও কোনো মন্দিরে পুজো দিতে যান, আর আমি সামান্য রূপে গিয়ে সেখানে বসে থাকি, দেখলেই তো বুঝতে পারবো ইনি কোনো একটা বড় কেউ কেটা হবে, সামান্য কেউ নয়। এত গাড়ি আসছে আগে, এত লোকে সেলুট দিচ্ছে, এত পুলিশ, এত মিলিটারি, এমনি এমনি আসবে। সেই রূপে রাজা যখন স্নান করতে যাবে, রাজাকে দেখলেই বোঝা যাবে যে ইনি রাজা। মহাপ্রভু বললেন, আপনি কি তাহলে রামানন্দ রায়, এখানকার রাজা? এবার রামানন্দ রায় কি বলছেন শুনুন। রামানন্দ রায় বলছেন, লোকে বলে, আমি বলি না, আমার নাম রামানন্দ রায়, তা বললেন না। বললেন, তাহলে আপনি কে? না, লোকে বলে মুই অধম দিন তোমার দাস। আমি কি? না, আমি হলাম অধম আর দিন আর তোমার দাস। কারণ তুমি ভগবান, তাই তোমার দাস। আর তুমি সন্ন্যাসী, তাই তোমার দাস। সাধু, তাই তোমার দাস। এইরকম উত্তর একমাত্র ভক্তই দিতে পারেন। মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, মুই মায়াবাদী সন্ন্যাসী, কিছুই নাহি জানি, কৃষ্ণ তত্ত্ব নাহি জানি, সদা মায়াবাদে ভাসি। সার্বভৌমের স্থানে শুনিলাম তোমার নাম, তাহার লাগি আইলাম এই মই স্থান। এখানে আমি এলাম কেন? না, সার্বভৌমের কাছে তোমার নাম শুনেছি, তাই তোমার কাছে এলাম। তুমি যদি কৃপা করে আমার একটা সংশয় দূর করে দাও। রামানন্দ রায় বললেন, কি সংশয় দূর করব? না, সংশয় একটাই, যে পথে গেলে ভগবানকে পাওয়া যাবে, সেই পথের নাম সাধন বা সাধনা। আর ভগবান হচ্ছেন সাধ্য। কিন্তু এই সাধ্যরূপী উপাস্যরূপী ভগবানের পথে যে যাব, যাওয়ার সময় একটা পাথেরও দরকার। আপনি কোথাও যাবেন, যাওয়ার সময় হাতে 2-10 টাকা দরকার, তো কিছুটা পরিমাণ খাদ্য দরকার, কিছুটা পরিমাণ বস্ত্র দরকার। এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, রাস্তাঘাটের ব্যাপার, এই সব কিছু তো দরকার। এই সমস্ত কিছুকে বলা হয় পাথেয়। পথের যা প্রয়োজনীয় বস্তু, তাকে পাথেয় বলে।
ভজন পথে যে আমরা চলবো, আমাদের ভজন পথের পাথেয় কি? এই পাথেয়র নাম হলো সাধ্য। তাই সাধ্য কি আর সাধন কি এই জানতে মহাপ্রভু গিয়েছেন রামানন্দ রায়ের কাছে। আর গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, সেই রামানন্দ রায় প্রসঙ্গেই আমরা উপলব্ধি করতে পারবো যে মহাপ্রভু কি উজ্জ্বল রস নিয়ে এসেছেন। এই রামানন্দ রায়ের কাছে গিয়েছেন শ্রীমন মহাপ্রভু, জিজ্ঞাসা করলেন, প্রভু কহেন শ্লোক করি রায় করো সাধ্যের নির্ণয়। মহাপ্রভু বললেন রায় রামানন্দকে, হে রায়, তুমি শ্লোক করে সাধ্যের নির্ণয় করো। সাধ্য কিসের দ্বারা, কোন পাথেয়কে নিলে জীব ভগবান অবধি পৌঁছাতে পারে, মানে কি করলে ভগবান অবধি পৌঁছানো যায়। এই কথা যখন বলেছেন তখন রামানন্দ রায় বলছেন, শ্লোক করি করো রায় সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্মাচারণে বিষ্ণু ভক্তি হয়। বললেন, দেখুন, ভগবানকে পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র নিজের ধর্মটা পালন করলেই হয়। এবার নিজের ধর্ম পালন মানে, নিজের ধর্ম পালন মানে যেটুকু মাত্র ভগবান বলেছেন গীতাদি শাস্ত্রে, সেই ধর্মের পালন। শ্লোক বললেন গীতার বিষ্ণু পুরাণের শ্লোক, বর্ণাশ্রম চতর পুরুষেণং করো পুমান বিষ্ণুরাধ্যয়তে পন্থা নামধ্য ন পন্থতে। বর্ণাশ্রমে যে যে বর্ণের যে যে আচরণ ভগবান বর্ণনা করেছেন, সেই সেই আচরণ যদি কে সেই সেই বর্ণের লোকেরা করে, তাহলে অনায়াসেই ভগবানকে পেয়ে যাবে। বর্ণাশ্রম মানে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণের লোকেরা যদি নিজ বর্ণের আচরণ করেন, ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের আচরণ করেন, ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়ের আচরণ করেন, বৈশ্য যদি বৈশ্যের আচরণ করেন, আর শূদ্র যদি শূদ্রের আচরণ করেন, তাহলেই সে ভগবত প্রাপ্তি করবে। দৃষ্টান্ত স্বরূপ দেখুন, পুরীর একজন সেবক, পুরীর পান্ডা, তিনি ভগবান জগন্নাথের শৃঙ্গার সেবা করেন, জগন্নাথকে মালা পরান। এবার জগন্নাথকে মালা পরাতে গিয়েছেন, প্রতিদিন প্রাণ ভরে মালা গাঁথেন আর মালা গেঁথে জগন্নাথকে পরান। এবার জগন্নাথকে পরাতে পরাতে একদিন জগন্নাথ তার উপর কৃপা করেছে। এই নিষ্ঠা, যে কর্মটা করছেন সেটা নিষ্ঠার সহিত থাকতে হবে, প্রাণ ভরে মন ভরে সেই কর্মটার প্রতি নিষ্ঠা থাকতে হবে। সব করতে গেলে হবে না, একটা করুন কিন্তু ভালো করুন। মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করেছেন যে প্রভু কি করবো, হরিকথা শুনবো না হরিকথা বলবো, ভগবানকে স্মরণ করব না ভগবানের সেবা করব, কি করব? প্রভু বললেন, কেউ সাথে এক, কেউ সাথে বহু অঙ্গ, নিষ্ঠা করি সাধিলে জাগে প্রেমের তরঙ্গ। কেউ একটা অঙ্গের সাধনা করে আর কেউ বহু অঙ্গের সাধনা করে। দেখো, নিষ্ঠা করে যদি সাধনা করো, তাহলে নিষ্ঠা করে সাধনা করলে অবশ্যই তুমি প্রেম পাবে। একটা অঙ্গ সাধনা, যদি মন প্রাণ দিয়ে শুধু কৃষ্ণ কথা শুনতে পারো, তাহলেও জানবে মৃত্যুর পর অবশ্যই কৃষ্ণ দর্শন হবে। আর যদি মনটা 16 আনা দিয়ে দাও গোবিন্দকে, 16 আনা পয়সা বাটাতে দিয়ে কোনো লাভ নেই, লোকসান নেই। ও পয়সা আমরা নিয়ে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, ভগবানের সেবা হবে, হয়ে গেল। কিন্তু 16 আনা পয়সাটা দিতে বলা হয় কেন? বললো 16 আনা দিতে দিতে যদি কারোর মনের 16 আনাটা সে গোবিন্দকে দিতে পারে, তাই বলা। 16 আনা কেন বললেন? মনটা সর্বপূর্ণ হলে 16 আনা, সম্পূর্ণ মনটা কৃষ্ণ চরণে দেওয়ার জন্য 16 আনা দিতে বলা। সেই রূপে যদি কেউ মনটা দিয়ে শুধু কৃষ্ণ কথা শুনতে পারে, ভগবানের কৃপা হলে তিনি মৃত্যুর আগেও কৃষ্ণ দর্শন পেতে পারে। এই ঘোর কলিযুগেও সম্ভব, এই ঘোর কলিযুগেও ভগবত দর্শন, ভগবত কৃপা, ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব। সেই ভক্ত যিনি প্রতিদিন মালা গাঁথেন আর প্রতিদিন মালা গেঁথে জগন্নাথকে পরান, আজকেও জগন্নাথকে মালা পরিয়েছেন। জগন্নাথ স্বয়ং প্রকট হয়ে পড়েছেন। আর জগন্নাথ যখন স্বয়ং প্রকট হয়েছেন, ভক্ত
ভক্ত জগন্নাথকে প্রণাম করেছে। জগন্নাথ বলছে তুমি কি চাও বলো। বলছে প্রভু কিছু চাই না, সারা জীবন তোমায় মালা পরালাম, আমার তো এত তপস্যা নেই, এত ভজন নেই তোমাকে দর্শন করার, কিন্তু তুমি নিজ কৃপায় আমায় দর্শন দিলে, আর কিছু চাই না। যতদিন প্রাণে বাঁচবো ততদিন যেন তোমায় একটা করে মালা পরাই, আর তুমি যেন প্রতিদিন একবার করে আমায় দর্শন দিও। জগন্নাথ বললেন তথাস্তু, তাই হবে। আমাকে মালাটা পরিয়েছো, আমি খুব আনন্দ পেয়েছি, এবার আমি তোমার গলায় মালা পরিয়ে দিয়ে গেলাম, তুমি মালা পরলে আমার আনন্দ হবে। এই বলে জগন্নাথ ওই মালাটা খুলে ভক্তের গলায় পরিয়ে দিয়েছে। এবার ভক্তের গলায় যেই পরিয়ে দিয়েছেন, ওদিকে ঘন্টা বেজেছে, রাজা আসছেন দর্শন করতে। আর রাজা যখন দর্শন করতে আসে তখন একটা নিয়ম আছে, যে নিয়ম বলল জগন্নাথের প্রসাদী মালা নিয়ে গিয়ে রাজার গলায় পরাতে হবে। জগন্নাথের গলা তো খালি, কারণ জগন্নাথের মালা তো ভক্তের গলায় পরিয়ে দিয়েছে জগন্নাথ। ভক্ত ভাবছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, করতে করতে কিম কর্তব্য বিমূঢ়ে চিন্তা করছে, যদি আমি রাজাকে বলি যে জগন্নাথ মালা গলায় পরিয়ে দিয়েছে, কেউ বিশ্বাস করবে না। আর যদি আমাকে এসে দেখে গলায় মালা আছে, জগন্নাথের গলায় মালা নেই, সঙ্গে সঙ্গে রাজা মৃত্যুদণ্ড দেবে। মৃত্যু তো হবেই, মৃত্যু তো অনিবার্য সত্য, কিন্তু আজকে আমি যে প্রসাদ পেলাম, জগন্নাথের দর্শন পেলাম, সেটা তো আর পাবো না। কারণ জগন্নাথ কথা দিয়েছে প্রতিদিন আমার মালা পড়বে আর প্রতিদিন দর্শন দেবে। তাই নিজের গলার মালাটা খুলি জগন্নাথকে পরিয়ে দিয়েছে। আর পরিয়ে দেওয়ার পরে রাজা এসেছেন, দরজা খুলেছে, জগন্নাথের গলার মালা নিয়ে গিয়ে রাজাকে পরিয়েছেন। রাজা এখন মালাটাকে নিয়েছেন, আর নিয়ে নাসিকাতে জগন্নাথের অঙ্গগ্রাণ শুনতে যাবেন। দেখছেন মালার ভিতর একটা চুল, একটা কেশ পাওয়া গেছে। এবার চুলটাকে রাজা বের করেছে। রাজার বুদ্ধি তো বিষয়ই বুদ্ধি, তিনি ভাবছেন জগন্নাথের মাথায় তো চুল নাই, তাহলে চুলটা এলো কোথেকে? যে মালা পরিয়েছে তার দিকে তাকিয়ে দেখছেন সে বেটা লম্বা লম্বা চুল আছে, তাহলে ওর গলার মালায় জগন্নাথের গলায় ছিল, সেই মালায় আমাকে পরিয়েছে, তাহলে নিশ্চয়ই ও এ কাজ প্রতিদিন করে। মালা সেবা যিনি করেন তাকে রাজা ডেকে পাঠিয়েছেন, বললেন আপনার এই যে জগন্নাথের গলায় মালা আপনি দিলেন আমার গলায়, এই মালাতে চুলটা কোথেকে এলো? তিনি বলছেন ভগবানের মাথায় চুল আছে, জানেন না? ভগবানের মাথায় কুঞ্চিত কেশরাশি আছে। সুচন্দ্র বদনে বন্তিম চাহনি টের টের বিরাজে, চাঁচর চিকুর ময়ূর কুণ্ঠিত কুঞ্চিত কেশ বিরাজে। কুঞ্চিত কেশ ভগবানের, কোচকানো কোচকানো চুল, চাঁচর চিকুর, একবারে সুন্দর, আলোর ছটা মারছে, এইরকম সুন্দর কেশরাশি কৃষ্ণের। আপনি জানেন না? বললেন জানি, কিন্তু জগন্নাথকে তো কেশ করানো হয় না, তাহলে কেশ এলো কোথেকে? না না, জগন্নাথের কেশ। যখন বলেছেন তখন রাজা বললেন বেশ, আমি কালকে বিকালে যাব, আর আমাকে ওই কেশ দেখাতে হবে জগন্নাথের। যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করবো, শিষ্য হয়ে যাব। আর যদি দেখাতে না পারেন তাহলে মৃত্যুদণ্ড দেব। এবার তিনি এসে রাতে খুব কাঁদছেন, মনে মনে ভাবছেন সুখ বেশি হয় না মানুষের। আমি কালকে প্রভুর দর্শন পেয়েছি, আর আমার কর্ম এমন, কালকে দর্শন পাওয়ার পর আজকেই প্রভুকে শেষ দর্শন পাবো, আর তো পাবো না। কারণ কেশ তো জগন্নাথের আমি দেখাতে পারবো না। আর রাজা যখন বিকালে এসে কেশ দর্শন করতে যাবে, দেখতে পাবে না, তখন আমায় মৃত্যুদণ্ড দেবে। চিন্তা করছেন, তবুও ঈশ্বর মঙ্গলময়, যা করেন মঙ্গল। একটা মালা গেঁথেছেন, আর সেই মালাটা গেঁথে জগন্নাথকে দিয়ে পরিয়েছেন। ভগবান কথা রাখার জন্য তিনি দর্শন দিয়েছেন, বলেছেন প্রতিদিন দর্শন দেব। দর্শন দিয়ে বলছেন তুই কাঁদছিস কেন, কি হয়েছে? বললেন এই ব্যাপার, কালকে তুমি যত নষ্টের গোড়া, তুমি আমাকে এই বিপদে ফেলে দিয়ে গেলে। বেশ মালাটা পরিয়ে দিয়েছিলাম, দর্শন দিলে দিলে, আমার গলায় পরালে কেন? আমার গলায় পরালে আমি আবার রাজার গলায় পরালাম, রাজার চুল খুলে পেয়ে গিয়েছিলাম। আর আমিও মিথ্যা বলে দিয়েছি যে তোমার মাথায় চুল আছে, সেই চুল তো ওই মালা ছিল।
রাজা এখন বলেছে সে তোমার ওই কেশ দর্শন করবে। জগন্নাথ বললেন বেশ, বিকাল বেলায় রাজা আসুন তো, আমি ঠিক ব্যবস্থা করে দেবো, তোর চিন্তা নেই। এবার রাজা বিকাল বেলায় এসেছেন। প্রধান পুরোহিত জগন্নাথের শ্রীবিগ্রহের পিছন দিকে রাজাকে নিয়ে গিয়েছেন। প্রধান পুরোহিত হতবাক হয়ে গেছেন, ভগবান জগন্নাথের পিছনে কুঞ্চিত কেশ বিরাজ করছে। রাজা মনে মনে ভাবছে ওই মালিনী যিনি সাজান জগন্নাথকে, সেই মনে হয় নকল ফুল লাগিয়ে দিয়ে দিয়েছে যাতে এই রাজদণ্ড থেকে সে বাঁচে। এই যখন চিন্তা করেছেন, চিন্তা করে কি করেছেন বললো, চুল ধরে টেনেছে, টানছেন চুল কিন্তু ছিঁড়ছে না। যখন ছিঁড়ছে না তখন রাজার বলবন্ত শক্ত শরীর, সেই শরীরে জোর দিয়ে যখন রাজা চুল ধরে টেনেছেন, তখন চুল তো ছিঁড়েছে, চুলের সঙ্গে সঙ্গে জগন্নাথের মাথা থেকে রক্তপাত। রাজা তখন দেখছেন সত্যি ভগবানের মাথায় রক্তপাত, মাথা থেকে রক্ত পড়ছে ঝরে ঝরে। রাজা হতভম্ব হয়ে গিয়েছে, আছাড় দিয়ে ওই পুরোহিতের চরণে পড়ছেন আর বলছেন, আমি অপরাধ করে ফেলেছি, আপনি যে দর্শন পেয়েছেন আমি তো তা জানি না, আমি দেখেছি আপনার গলার মালা। পুরোহিত মনে মনে ভাবছেন, প্রভু তুমি কত দয়াবান, আমাকে রক্ষা করার জন্য তুমি কত কষ্ট পেলে, ভগবানের কৃপার অনুভব করছেন। দেখুন এই যে পুরোহিত ভগবান জগন্নাথের দর্শন পেলেন, ইনি তো শুধু স্বধর্ম আচরণ করেই পেলেন। তাই স্বধর্মের আচরণ করলেও ভগবানকে পাওয়া যায়। এবার স্বধর্মের আচরণ করলেন। দেখুন ধর্ম অনেক, তার মধ্যে সব থেকে বড় ধর্ম হলো কলির ধর্ম। কলির একটাই ধর্ম, হরিনাম করা। সেই হরিনামে যাতে রতি হয়, গতি হয়, হরিনাম যাতে আমাদের গৌর গোবিন্দ চরণে গতি করে দেয়, এই কবিলাস নিতাই গৌর সীতানাথ অদ্বৈত সীতানাথ গদাধর শিবাস পঞ্চদত্ত রাধা গোবিন্দ যুগলের চরণে জানিয়ে যে আত্মার বিদেহী আত্মার জন্য হরিকথা, তার আত্মার যাতে সদ্গতি হয়, এই কবিলাস রাধা গোবিন্দের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক কৌতুকার হরিকথা করে দিলাম। শ্রী